নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজ আপনাদের বানিয়ে দেখাবো কাঁচকলা বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা, প্রথমে নুন হলুদ মাখানো রুই মাছটা আমি রাইস ব্র্যান তেলে ভেজে নেব। তেলটা আগে থেকেই গরম করে নিয়েছি। দেখুন, আপনাদের মাছগুলো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এইখানে দেখুন রয়েছে কাঁচকলা, বেগুন আর পটল এবং আলু, ঠিক আছে। এই দেখুন সব সুন্দর করে কেটে নিয়েছি। এরপর আমি মাছটা ভেজে নেব। এই দেখুন প্রথমে মাছগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। ভালো মতো কিন্তু সবগুলো মাছ আমি ভাজা করে নামিয়ে নেব। আর বন্ধুরা, এবারে কিন্তু আমি যে ঝোলটা রান্না করেছিলাম, মাছগুলো একটু কড়া করে ভেজেছিলাম, আর খেতে কিন্তু দুর্দান্ত আর খুব সুন্দর হয়েছিল। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু এক এক করে সবগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি মাছগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি। যেই গামলাতে আমি তরকারি নামাবো সেই গামলাতে নামিয়ে নিয়েছি। এরপর আমি মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এবারে দেব আলু। দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলোও দেওয়ার পর এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। আর বন্ধুরা, আপনারা তো জানেনই, যেহেতু মাছ ভেজেছি তার জন্য আলুগুলো কিন্তু একটু হলদে হয়ে গেছে। এরপর কিন্তু আমি পরিমাণ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে ভালো মতো আলুটা কিন্তু একটু লাল লাল করে একটু ভেজে নেব হালকা। এই দেখুন হয়ে গেল। এবারে কিন্তু কাঁচকলাগুলো দিয়ে দিচ্ছি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, এই কথা বলতে বলতে কাঁচকলাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখুন আমি কিন্তু বেগুনগুলোও দিয়ে দেব। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচকলা আর আলু দেওয়ার পর, ঠিক আছে। এই দেখুন এরপর কিন্তু বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে বেগুনের আগে পটল দিয়েছি বন্ধুরা, তাহলে কিন্তু ভালো মতো সব কিছু সেদ্ধ হবে। এই দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলে সবসময় আলু বেগুন দিয়ে ঝোল দেখেছেন অথবা আলু দিয়ে দেখেছেন, কিন্তু আজকে একটু অন্যরকম করছি। আলু বেগুন কাঁচকলা দিয়ে আর পটল দিয়ে রুই মাছের খুব সুন্দর পাতলা ঝোল, ঠিক আছে। এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো সবজি কিন্তু দেওয়া হয়ে গেছে। এরপর আমি সবগুলো সবজি খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর সবগুলোর সাথে সবগুলো মিশিয়ে নেব, যাতে কিন্তু কোনোটা বাদ থাকে না আর সবগুলো সবজি যাতে ভালো মতো সেদ্ধ হয়, ঠিক আছে। এই দেখুন এবারে পরিমাণ মতো আমি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এবার জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন, আর এবারে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝাল অনুযায়ী যতটুকু প্রয়োজন আমাদের, ঠিক আছে। এরপর নাড়াচাড়া করে নেব। এই দেখুন একটু সামান্য পরিমাণ জল দিলাম। এবারে কিন্তু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর ভিডিওটা স্কিপ করে চলে যাবেন না, নাহলে একদমই বুঝতে পারবেন না কিভাবে আমি ঝোলটা তৈরি করলাম, ঠিক আছে। এই দেখুন আমি সবগুলো কিন্তু মশলা সবজির সাথে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি কিন্তু এখন সবসময় লাইভে আসছি রান্না নিয়ে নতুন নতুন। আপনারা চাইলে আমার লাইভে জয়েন করতে পারেন আর নতুন নতুন রেসিপিগুলো দেখে আসতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইভে একটা লাইক করে আসবেন। আর তাছাড়া আপনারা রেকর্ডেড লাইভগুলোও দেখে নিতে পারেন, নিত্য নতুন রেসিপিগুলো। যেরকম আপনারা এই ভিডিওগুলো দেখেন লং ভিডিও, সেই রকম কিন্তু রেকর্ডেড লাইভগুলোও আপনারা দেখে কমেন্ট করে আসতে পারেন। আর সেখান থেকে বাছাই করে একটা রেসিপি অবশ্যই নিজেরা বানাতে পারেন বাড়িতে। দেখুন বন্ধুরা, মশলার সাথে সবজিগুলো ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু পরিমাণ মতো যতটুকু ঝোল আমার প্রয়োজন আমি দিয়ে দিয়েছি। দেখুন নাড়াচাড়া করে নেব। এরপর পুরো জলটা দিয়ে ভালো মতো যতটুকু আমার প্রয়োজন, যেহেতু পাতলা ঝোল হবে তবে কিন্তু ঝোলটা একটু বেশি করেই দেব। এই দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। চারিধারটা কড়াইয়ের একটু পরিষ্কার করে কেচে নিচ্ছি খুন্তি দিয়ে। এই দেখুন একটুও যাতে মশলা কোথাও না লেগে থাকে। এই যে এরপর কিন্তু আমি ভালো মতো ঝোলটা একটু ফুটিয়ে তারপর কিন্তু মাছগুলো দেব। দেখুন বন্ধুরা, রুই মাছ কার কার পছন্দ আর রুই মাছের ঝোল কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এই দেখুন ঝোলটা কিন্তু হালকা হালকা ফুটে আসছে কত সুন্দর করে। আর কাঁচকলা দিয়ে কিন্তু মাছের ঝোল খুবই সুন্দর লাগে খেতে। আর এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি, একদম কড়া করে ভেজে নেওয়া রুই মাছ, ঠিক আছে। এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর কিন্তু মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আর ফুটে এলেই কিন্তু ঝোলটা নামিয়ে নেব। খুব সুন্দর টেস্টি একটি রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই একদিন বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন। দুর্দান্ত রেসিপি। তারপর আমাকে কমেন্ট করে যাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো, ঠিক আছে। এই দেখুন আমি কিন্তু মাছগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে আরও একবার নাড়াচাড়া করে এরপর কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রুই মাছের পাতলা ঝোল সবজি দিয়ে। দেখুন কত সুন্দর ফুটছে ঝোলটা দেখতে, আর কত সুন্দর আকর্ষণীয় আর লোভনীয় লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন ঝোলটা হয়েই গেছে। এরপর কিন্তু আমি কিছুক্ষণ পর গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা আমি ভয়েস ওভারে বলছি, এত সুন্দর টেস্ট হয়েছিল না ঝোলটা, মানে আমার এখনও জিভে জল চলে আসছে এটা দেখে।
এই দেখুন হয়ে গেছে। এরপরে গ্যাসটা আমি অফ করে দেব। গ্যাসটা অফ করে দিয়ে তারপর কিন্তু আমি ঝোলটা একটা গামলায় নামিয়ে নেব, যেই গামলাতে আমি মাছ ভাজাগুলো নামিয়েছিলাম। ঠিক আছে, এই দেখুন গ্যাস অফ করে দিয়েছি। আর এই দেখুন এবারে আমি নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে, এই দেখুন নামানো হয়ে গেছে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবেই পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে।